নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকে কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকে কার্ড রিডিংটার টপিক হলো তোমাদেরকে তোমাদের মাথায় একটা স্পেসিফিক পার্সন ভাবতে হবে, বাট এই ব্যক্তিটা নর্মাল কোনো ব্যক্তি হলে হবে না। কেন বলছি? বিকজ এই ব্যক্তিটাকে এমন একজন ব্যক্তি হবে যারা আসার পর তোমার লাইফে অনেক চেঞ্জেস এসছে। ওকে, এই ব্যক্তিটার তোমার লাইফে আসার পর থেকে তোমার লাইফে প্রচুর চেঞ্জেস এসছে। হতে পারে তোমার ইন্টারনাল চেঞ্জেস এসছে, তোমার ক্যারেক্টারিস্টিক্সে চেঞ্জ এসছে, কিংবা তোমার লাইফে প্রচুর চেঞ্জেস এসছে। বাট চেঞ্জেস আসতে হবে এই ব্যক্তিটা আসার পর তোমার লাইফে। ওকে, আর আমি বলবো এই ব্যক্তিটা তোমার জীবনে কী রূপে এসছে। ব্যক্তিটা কি তোমার টুইন ফ্লেম, না সোলমেট, না কোনো গুরু, না তোমার সাথে ব্যক্তিটা কোনো সোল কন্ট্রাক্ট রয়েছে, নাকি এই ব্যক্তিটা তোমার অ্যাওয়েকনিং ঘটাতে এসছে। অনেক সময় কী হয়, কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে যাতে কিনা আমরা আমাদের নিজস্ব পোটেনশিয়ালে পৌঁছাতে পারি। ওকে, নাকি মানে আমি ওরমভাবে বোঝাচ্ছি। তো কে এই ব্যক্তিটা? আর এই ভিডিওটা করার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে এই আংটিটা যারা চুজ করবে, কিংবা এই আংটিটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1, কিংবা অপশান 1। ওকে, আমি ক্যামেরাতে দেখাচ্ছি। এই আংটিটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1, কিংবা অপশান 1। ওকে, আর পাইল 2, গ্রুপ 2 আর অপশান 2 হচ্ছে এই আংটিটা। ওকে, এই আংটিটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2, কিংবা অপশান 2। জানি না কীভাবে দেখা, এই আংটিটা হচ্ছে পাইল 2, গ্রুপ 2, কিংবা অপশান 2, আর এইটা হচ্ছে পাইল 1, গ্রুপ 1, কিংবা অপশান 1। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। যারা যারা এই আংটিটা চুজ করেছো, ওকে, আমি আঙুলেই পরে নিচ্ছি। তো যারা যারা এই আংটিটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো আমি আংটিটা পরে নিয়ে রিডিংটা করছি, তো বুঝতে পারবে আমি পাইল 1 করছি। ওকে, সো দেখি পাইল 1। ওকে, পাইল 1 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো রিডিংটাকে স্টার্ট করে। প্রথমেই বলি, আমি এখনও কার্ডস দেখিনি, কী কী কার্ডস এসছে সেটা আমি পরে দেখছি। বাট প্রথমেই বলি বটম অফ দ্য ডেকে কী এসছে। ওকে, ওভারঅল আমি এখনও রিডিংটা দেখিনি কী কার্ডস এসছে কিংবা কী বলতে চাইছে রিডিংটা। বাট আপাত দৃষ্টিতে আমি যেটা বুঝতে পারছি, বিকজ বটম অফ দ্য ডেক এস অফ সর্ডস রিভার্স আছে। ওকে, সো এই সিচুয়েশনটাকে নিয়ে কোনো ক্ল্যারিটি নেই তোমার মাথায় কিংবা তোমাদের দুজনের মাথাতে। কি বললাম? পাইল 1 এই সিচুয়েশনটাকে নিয়ে, মানে আমি জানি না কী সিচুয়েশন এটা। ওকে, বাট কারোর একজনের মাথায় কোনো ক্ল্যারিটি নেই। হতে পারে তোমার মাথায় কোনো ক্ল্যারিটি নেই এই সিচুয়েশনটা সম্পর্কে, কিংবা এই ব্যক্তিটারও কোনো ক্ল্যারিটি নেই। আমি জানি না কী পিক করছি, বাট ক্ল্যারিটি নেই। ওকে, তোমাদের মাইন্ডে ক্লিয়ার নয় জিনিসপত্র, অনেক কিছু। ওকে, এই সিচুয়েশনটা সম্পর্কে অনেক কিছুই তোমাদের ক্লিয়ার নয় মাইন্ডে। আমি আগে রিডিংটা স্টার্ট করি, তারপরে বলছি। ওকে, সো ফার্স্ট একটা করে কার্ড উল্টাই দেখি। তুমি এই ব্যক্তিটার লাইফে কোথাও না কোথাও পাইল 1 বর্তমান সময়ে যখন তুমি ভিডিওটা দেখছো সেই সময় যদি ব্যক্তিটা তোমার লাইফে প্রেজেন্ট থাকে দেন আমি তোমাকে এই জিনিসটা বলতে পারি নিশ্চিতভাবে যে এই ব্যক্তিটার লাইফে কোথাও না কোথাও তুমি একটা পজিটিভ ইনফ্লুয়েন্স অ্যাড করছো। কতটা পজিটিভ ইনফ্লুয়েন্স? 3 অফ কাপস, কোথাও না কোথাও একটা ফ্রেন্ডশিপ, একটা কম্প্যানিয়নশিপ, একটা সুন্দর বন্ধুত্ব তুমি দিচ্ছ এই ব্যক্তিটাকে। ওকে, 3 অফ কাপস টক্স অ্যাবাউট কম্প্যানিয়নশিপ, বন্ধুত্ব, একটা ভালো সময় কাটানো। একটা হয় না, বন্ধুদের সাথে একটা সময় কাটালে মানুষের কী হয়, মন হালকা হয়, ফুরফুরে মেজাজ হয়ে যায়, মানুষ মজা করে বন্ধুদের সাথে। কোথাও ঘুরতে গেলে, খেতে গেলে যেরকম এনজয় করে একসাথে, সেরকম লাইক ওরকম একটা ফিলিং, যে খুব একটা লাইট হার্টেড ফিলিং, খুব এনজয় করছো, খুব মোমেন্টটাকে খুব এনজয় করছো, নাচ গান হুল্লোড় যেরকম হয় টাইপের। লাইক তোমার প্রেজেন্স বর্তমান সময় দাঁড়িয়ে তুমি কোথাও না কোথাও এই ব্যক্তিটার লাইফে, যার কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার লাইফে তুমি কোথাও না কোথাও এই একটা লাইট হার্টেড এনার্জি আনছো। সবসময় একটা সিরিয়াস মুডে না থেকে একটা লাইফটাকে যেন তুমি এনজয় করতে শেখাচ্ছ। ওকে, এই ব্যক্তিটাকে তুমি এই ব্যক্তিটার লাইফে একটু মশলা অ্যাড করছো, সিরিয়াস লাইফে একটু মশলা অ্যাড করছো। মশলাটা কি? সেটা হচ্ছে ফান, হাসি খুশি, পজিটিভিটি। ওকে, এক কথা বলতে গেলে আনন্দ অ্যাড করছো। ওকে, সাথে ফান, মজা, শুধু আনন্দ না, সাথে ফান, মজা। ওকে,
আর একটা জিনিস আমার কিছু একটু মনে হচ্ছে, এখন ওইটা কার্ডসটা দেখতে হবে। বাট মানে এটা হতে পারে তোমরা কেউই এই জিনিসটা রিয়েলাইজ করছো না, তুমিও রিয়েলাইজ করছো না, ব্যক্তিটাও রিয়েলাইজ করছো না যে কতটা তুমি এই ব্যক্তিটার লাইফে পজিটিভিটি অ্যাড করছো। তোমরা দুজনেই জিনিসটাকে নোটিস করোনি, না তুমি করেছো না এই ব্যক্তিটা করেছে, যে তুমি পাইলবান তুমি এই ব্যক্তিটার লাইফে কতটা পজিটিভিটি অ্যাড করো। ওকে, এটা আমার মনে হচ্ছে, আমি দেখছি পরের নেক্সট কার্ড। এই ব্যক্তিটা তোমার লাইফে কি অ্যাড করছে? ওকে, 7 অফ পেন্টিকলস। এই ব্যক্তিটা তোমাকে ওয়েট করতে শেখাচ্ছে, এই ব্যক্তিটা তোমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে, এই ব্যক্তিটা তোমাকে কোনো সিচুয়েশনকে টাইম দিতে শেখাচ্ছে। ওকে, It's like সেভেন অফ পেন্টিকলস ইজ লাইক এই ব্যক্তিটা তোমাকে যেন একটা সাপোর্ট হেল্প প্রোভাইড করে সব কিছুতে। সেটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হতে পারে, কোনো নর্মাল জীবনে চলতি লাইফের কোনো সিচুয়েশন হতে পারে। বাট দেখো এই ব্যক্তিটা কীভাবে তার হাতের মাধ্যমে এই গাছটাকে একটা সাপোর্ট দিচ্ছে। ওকে, সো হতে পারে এই ব্যক্তিটা তোমার থেকে বয়সে বড়। ওকে, যার কথা মাথায় রেখে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা হতে পারে তোমার থেকে বয়সে বড়। সো লাইক এই গাছটা হচ্ছে তুমি আর এইটা হচ্ছে ব্যক্তিটা। ওকে, সো এই ব্যক্তিটার চোখে তুমি একটা খুবই ইম্যাচিওর পার্সন, এই ব্যক্তিটার চোখে তুমি খুবই একটা ইম্যাচিওর পার্সন। ওকে, নেগেটিভ নয়, পজিটিভ দিক থেকে হতে পারে তোমার বয়স কম তাই তুমি ইম্যাচিওর। ওকে, বাট এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে যে তোমার এখনো গ্রো হওয়া দরকার, ইউ আর নট গ্রোন আপ পার্সন। ওকে, এই ব্যক্তিটা দেখতে পায় যে তোমার এখনো অনেক ডেভেলপমেন্ট হওয়া দরকার, তোমার এখনো বয়স পড়ে রয়েছে, তোমার এখনো তুমি এখনো অনেক ম্যাচিওর হবে, তোমার এখনো সে বয়স হয়নি। কারণ কি গাছটা ছোট বলে সে বাড়েনি, এরকম না যে তার বয়স হয়ে গেছে তাও বাড়েনি। ওকে, সো তোমার এরকম তোমার এখনো বয়স হয়নি তাই তুমি ম্যাচিওর হওনি, তোমার এখনো বয়স পড়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে যেন সবসময় একটা প্রোটেক্ট করে, ইটস লাইক যেরকম হয় না যে একটা শিল্ড করা কিংবা একটা প্রোটেক্ট করা, এরকম কি একটা প্রোটেকশন দিচ্ছে এই ব্যক্তিটা তোমাকে ফর সাম রিজন। আমি এটা জিনিসটা দেখতে পাচ্ছি। ওকে, এই ব্যক্তিটা তোমাকে বড় হতে শেখাচ্ছে, এখানে গাছটাকে কিন্তু বড় হতে হেল্প করছে ব্যক্তিটা। ওকে, সে ব্যক্তিটা তোমাকে বড় হতে স্ট্রংলি ভিতর থেকে স্ট্রং হয়ে, একটা ব্যক্তি যেরকম বড় হয় বাইরে থেকে না, লম্বা হয় না, ভিতর থেকে ইন্টারনালি ইমোশনালি স্ট্রং হয়, মেন্টালি স্ট্রং হয়, সেরকমভাবে স্ট্রং হয়ে ব্যক্তিটা তোমাকে বড় হওয়া শেখাচ্ছে। হতে পারে এই ব্যক্তিটার প্রেজেন্স কিংবা এই ব্যক্তিটা ফিজিক্যালি শেখাচ্ছে। ওকে, বাট কোথাও না কোথাও একটা প্রোটেক্টর এনার্জি, এই ব্যক্তিটার হাতটা আমার বারবার নজর কাটছে, লেখা হয় না যে একটা প্রোটেকশন, মানে এই ব্যক্তিটা যেন সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চায়, এরকম একটা ব্যাপার। ওকে, why you attracted to this person? Okay, Knight of Wands. Knight of Wands to clarify. What is this Knight of Wands is talking about? What is this Knight of Wands is talking about? Knight of Wands এর কিসের জন্য অ্যাট্রাক্ট করেছিল? Knight of Wands কি বোঝাচ্ছে? So let's give you some clear message. Knight of Wands কি বোঝাচ্ছে? Why pile one attracted this person? So let's give you some clear message. Eight of Swords. Okay. Oh God. Look, it's like
এই ব্যক্তিটা তোমাকে ফ্রিডম কি সেটা শিখিয়েছে, ইউনো, হাউ টু বি ফ্রি। ওকে, হতে পারে তুমি এমন একজন ব্যক্তি ছিলে যে কিনা প্রচণ্ড সোশ্যাল নর্মস, লাইক হয় না যে সামাজিক, যে হয়তো সেটা কোনো সামাজিক রেস্ট্রিকশন নেই, সেটাকেও তুমি রেস্ট্রিকশন বানিয়ে নিয়েছিলে এরকম একটা ব্যক্তি। মানে আমি জানি না পাইল ওয়ান কি দেখছি, কোথাও না কোথাও তুমি তোমার নিজেকে একটা কুয়োর ভিতরে আটকে রাখছিল, হয় না যে কুয়োর ব্যাংক যেটাকে আমরা বলি, যে আমি এই কুয়োর থেকে আর বাইরে বেরোবো না, এরকম একটা ব্যাপার। ওকে, নিজেকে আটকে রাখছিলে, নিজেই ভাবছিলে যে না এটাই আমার জীবন, এটার থেকে আমি বেরোবো না। বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্টই করেছো যাতে কিনা তুমি তোমার ফ্রিডমটাকে ক্লেম করতে পারো। ওকে, যাতে কিনা তুমি তোমার নিজের কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে নিজের ফ্রিডমটাকে ক্লেম করতে পারো, এই কোর ব্যাংক না থেকে সে একটু কোর বাইরে বেরোক। ওকে, তো এই জন্যই তুমি এখানে দেখো ঘোড়া কি ফ্রিডম, ঘোড়া যখন দৌড়ায় দেখবে কোনো বাধা মানে না, সে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে, স্বাধীনতা। ওকে, সো কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছোই তোমার লাইফে, যাতে কিনা তুমি তোমার এই একটু সংকীর্ণ মাইন্ডসেট থেকে বেরিয়ে একটু ফ্রিডমটাকে এনজয় করতে পারো। ওকে, অ্যান্ড এই ব্যক্তিটা কেন তোমাকে অ্যাট্রাক্ট করেছে? দি এমপ্রেস। এই ব্যক্তিটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে বিকজ অফ many things. Empress talks about divine feminine. Okay, so pile 1 তোমার মধ্যে কিছু কোয়ালিটিস রয়েছে যেটা কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ। ওকে, আর সেটাই ব্যক্তিটা নোটিস করেছে। ইটস লাইক প্রথমে বলি অনেকগুলো জিনিস অ্যাট্রাক্ট করেছে এই ব্যক্তিটাকে তোমার প্রতি, পরপর জিনিসগুলো বলছি। ওকে, প্রথমত তোমার ফিজিক্যাল বিউটি, ইউ হ্যাভ আ গ্ল্যামারাস বিউটি। এমপ্রেস কিন্তু ভেনাসকে রিপ্রেজেন্ট করে। ভেনাস হচ্ছে এমন একটা বিউটি, এটা কিন্তু মানে শুক্রের বিউটিটা এমন একটা বিউটি, সেটা হচ্ছে ইটস লাইক সাজবো না বাট তাও সাজা মনে হবে। যাদের শুক্র খুব স্ট্রং না তাদের না সাজলেও তাদের খুব ভালো লাগবে, লাইক ওরকম না যে খুব মানে মেকআপটা হচ্ছে রাহু, যারা অতিরিক্ত মেকআপ করে তারা দেখবে একটু রাহু ঘ্যাসটা বেশি, আর যাদের দেখবে ন্যাচারাল বিউটি তাদের দেখবে শুক্র খুব স্ট্রং হয়। ওকে, তো তোমার ন্যাচারাল বিউটিটা খুব স্ট্রং বিকজ এটা শুক্রের কার্ড। এমপ্রেস টক্স অ্যাবাউট ভিনাস। ওকে, প্ল্যানেট ভিনাস। তো পাইল 1 এই ব্যক্তিটা তোমার ন্যাচারাল বিউটিটাকে প্রচণ্ড অ্যাডমায়ার করেছিল যখন সে তোমাকে দেখেছিল। ওকে, সামথিং অ্যাবাউট ইউর ফিজিক্যাল বিউটি যেটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ, লাইক না সাজলেও সাজা মনে হবে। ওকে, এতটাই স্ট্রং ন্যাচারাল বিউটি। ওকে, আর ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেসটাও প্রচণ্ড স্ট্রং যেহেতু ভিনাস স্ট্রং। আর কোথাও না কোথাও তোমার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার রয়েছে। ইটস লাইক একটা ডিভাইন ফেমিনাইন একটা এনার্জি আমি পাচ্ছি, হয় না যে একটা শান্ত, স্নিগ্ধ, বিউটিফুল একজন ব্যক্তি। লাইক আমার জানি না কেন আমি এরকম একটা পিকচার পাচ্ছি যে খুব কাম, কম্পোজড অ্যান্ড খুব গ্রেসফুল। লাইক আমি জানি না কেন আমার হাত দুটো এরকম হচ্ছে, লাইক মানে এরকম একটা ব্যাপার। এই ব্যক্তিটা তোমার মধ্যে অ্যাট্রাক্টেড হয়েছিলই তোমার ফেমিনাইন সাইডটার জন্য। ওকে, তোমার ডিভাইন ফেমিনাইন সাইডটার জন্যই কিন্তু এই ব্যক্তিটা তোমার মধ্যে অ্যাট্রাক্টেড হয়েছিল। ওকে, এই ব্যক্তিটা তোমার মধ্যে একটা ইমোশনাল টান ফিল করেছিল। ওকে, এমপ্রেস অলসো টক্স অ্যাবাউট, এটা কিন্তু অনেকটা মা, এমপ্রেস কিন্তু একটা মা, দেখো এখানে পেটে প্রেগনেন্ট উমেনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো একটা মা যেরকম তার বাচ্চাকে টেক কেয়ার করে, একটা মা যেরকম একটা খুবই ইমোশনাল ব্যক্তি হয়, মা দুটো সাধারণত খুবই ইমোশনালভাবেই আমরা দেখি যে বাচ্চার কিছু হয়ে গেলে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, একটা ইমোশন, মা মানে ইমোশনস। সো কোথাও না কোথাও ব্যক্তিটা তোমার সাথে ইমোশনালি কোথাও না কোথাও খুব স্ট্রংলি কানেক্ট হয়েছিল। ওকে, তো ফিজিক্যাল বিউটি, তোমার লুকস, তোমার অ্যাট্রাকটিভনেস প্লাস তোমার ইমোশনাল সাইড সব মিলিয়ে কিন্তু ব্যক্তিটা তোমাকে অ্যাট্রাক্ট এই ব্যক্তিটা তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল। ওকে, এটা কিন্তু ব্যক্তিটা তোমার প্রতি কী কারণে অ্যাট্রাক্ট হয়েছিল সেটা বললাম। ওকে, বেসিক্যালি ওই ডিভাইন ফেমিনাইন কোয়ালিটিসগুলো তুমি সেই মুমেন্টে পোজেস করছিলে, তোমার মধ্যে সেই সময় ডিভাইন ফেমিনাইন কোয়ালিটিস ছিল। আর এই আরেকটা মেইন কারণ পজিটিভিটি, তুমি প্রচণ্ড পরিমাণে পজিটিভিটি রেডিয়েট করছিলে সেই মুমেন্টে, যে মুমেন্টে এই ব্যক্তির সাথে তোমার দেখা হবে বা কিছু, আর যেই কারণে এই ব্যক্তিটা তোমাকে তার লাইফে অ্যাট্রাক্ট করে বিকজ অফ লাইক পুরো কার্ডটাই হলুদ। ওকে, লাইক প্রচণ্ড পজিটিভ একজন ব্যক্তি, শুধু দেখতে সুন্দর, শুধু ইমোশনাল নয়, প্রচণ্ড পজিটিভিটিতে ভরপুর। ওকে, সো এইসব কারণের জন্যই এই ব্যক্তিটা তোমাকে পছন্দ হয় কিংবা এই ব্যক্তিটা তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে, আমি তাও একবার এমপ্রেস কার্ডটাকে ক্লারিফাই করবো। ওকে,
So what is this Empress is talking about? Why this person attracted to my pile 1? Okay. ওকে, স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটা কেন পাইল 1 এর প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল? এমপ্রেস কার্ডটা কি বোঝাচ্ছে? এই ব্যক্তিটা কেন পাইল 1 এর প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল? এমপ্রেস কার্ডটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। লুক, যেটা বললাম সেই কার্ডসই এসছে। ওকে, এমপ্রেস তাকে ক্লারিফাই করছে কিং অফ কাপস, ইমোশনাল টার্ন। এই ব্যক্তিটা ইমোশনাল গ্র্যাভিটেশনাল পুল ফিল করছিল তোমার দিকে। ওকে, ইটস লাইক এইখানে কার্ডটা দেখো, এমপ্রেস কার্ডে এই চাঁদটা কীভাবে গ্র্যাভিটেট, এই চাঁদটাকে যেন পৃথিবী টানছে তার দিকে। ওকে, সো এই মানে তুমি যেন, ওকে, সো এই ব্যক্তিটা ছিল সেই চাঁদ মানে ইমোশন, আর তুমি হচ্ছে সেই এমপ্রেস, পৃথিবী যেন টানছিল। ওকে, ওই ঘর কীভাবে আমি বর্ণনা করছি। ওকে, সো এরকম সামথিং টু ডু উইথ দিস। এই ব্যক্তিটা পাইসিস হতে পারে। ওকে, কিংবা কোনো ওয়াটার সাইন হওয়ার পসিবিলিটিস রয়েছে। ওকে, তো তুমি এই ব্যক্তিটা তোমার মধ্যে ইমোশনালি কানেক্ট হয়েছিল, ইমোশনসের দ্বারা কানেক্ট। ওকে, সো আচ্ছা, এখানে আমি 3 অফ কাপসটা একবার ক্লারিফাই করি। আমি এখানে 3 অফ কাপসটা ক্লারিফাই করিনি। ওকে, পাইল 1 কি অ্যাড করছে এই ব্যক্তিটার লাইফে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। 3 অফ কাপসটা কি বোঝাচ্ছে? পাইল 1 কি অ্যাড করছে এই ব্যক্তিটার লাইফে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। পাইল 1 কি অ্যাড করছে এই ব্যক্তিটার লাইফে? 3 অফ কাপসটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। Okay, 3 of Cups, the lovers. Oh God, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা হয়তো প্রথমে খুব ভালো বন্ধু ছিল, দেন ইট ডেভেলপড ইনটু সামথিং এলস। ওকে, মানে কি, প্রথমে হতে পারে তোমরা প্রথমে এই ব্যক্তিটার সাথে তুমি হয়তো খুব ভালো বন্ধু ছিলে, খুব ভালো বন্ধু। ইটস লাইক তুমি এটাকে বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, বেস্ট ফ্রেন্ড টু লাভার্স। ওকে, সামথিং লাইক দ্যাট। মানে তুমি খুব ভালো বন্ধু ছিলে, তারপর সেই বন্ধুত্বটা একটা রিলেশনশিপে কনভার্ট হয়। ওকে, সো তুমি কোথাও না কোথাও এই ব্যক্তিটার লাইফে এই এলিমেন্টটা অ্যাড করছো। ওকে পাইল 1, তুমি এই ব্যক্তিটার লাইফে শুধু বন্ধু নও, শুধু লাভার নও, তুমি ব্যক্তিটার লাইফে বন্ধু প্লাস লাভার, ইউনো, লাভার্স কার্ড, সোলমেট কার্ড। তো তুমি ব্যক্তিটার লাইফে একটা ট্রু সোলমেট, ট্রু কম্প্যানিয়ন, একটা হয় না যে একটা এমন একজন বন্ধু কিংবা এমন একজন সাথী, এমন একজন কম্প্যানিয়ন, এমন একজন পার্টনার যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। ওকে, তুমি তার লাইফে এই এলিমেন্টটা অ্যাড করছো। ওকে, এখানে 7 অফ পেন্টিকলসটাও দেখি, এই ব্যক্তিটা তোমার লাইফে কীরমভাবে কি এলিমেন্ট অ্যাড করছে। 7 অফ পেন্টিকলসে কি এলিমেন্টের কথা বলছে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। ওকে, স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটা পাইল 1 এর লাইফে কি এলিমেন্ট অ্যাড করছে? 7 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। 7 অফ পেন্টিকলসে কি এলিমেন্ট বোঝাচ্ছে, কি এলিমেন্ট অ্যাড করছে পাইল 1, এই ব্যক্তিটা পাইল 1 এর লাইফে? স্পিরিট গাইজ গিভ সাম ক্লিয়ার মেসেজ। 9 of swords. ওকে, সরি, আমার একটু গলা আওয়াজ করার স্বভাব আছে, সরি। যাই হোক, ওকে, 7 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করছে 9 অফ সর্ডস। তো এই ব্যক্তিটা তোমাকে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এসে কীভাবে অ্যাকশন নিতে হয় সেটা শেখাচ্ছে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এটা শেখাবে কিংবা এটা বোঝাবে, মানে এটা আমি জানি না এই ব্যক্তিটা কীভাবে তোমাকে শেখাচ্ছে কিংবা বোঝাচ্ছে, বাট এই ব্যক্তিটা তোমাকে এটা শেখাবে কিংবা বোঝাবে যে লাইফে দেরি হচ্ছে মানে এরকম না যে তুমি গাড্ডায় পড়ে গেছো। অনেক মানুষের এরকম ভাবনা চিন্তা থাকে যে ইস, আমি তো ওর মতো
এত তাড়াতাড়ি কেন সাকসেস, মানে হয় না যে একটা টাইম ফ্রেমে যেন সব কিছু বেঁধে দিয়েছে, আমার এই 25 বছরে আমাকে এটা করতে হবে। বাট এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাবে যে না, লাইক ইটস নেভার টু লেট। ওকে, টাইম দিয়ে কিছু হয় না, জিনিসটা কতটা ঠিকঠাক তুমি করছো সেটা ইম্পর্টেন্ট। ওকে, 9 অফ সর্টস, যে ব্যক্তিটা তোমাকে, তোমার একটুখানি ওভার থিঙ্ক করার ব্যাপার আছে, খুব অতিরিক্ত ওভার থিঙ্ক করো কিংবা অতিরিক্ত অ্যাংজাইটি ফিল করো। ওকে, পাইলওয়ান তোমার এটা ক্যারেক্টারিস্টিক্স, আর এই ব্যক্তিটা তোমার এই ক্যারেক্টারিস্টিক্স থেকে তোমাকে বের করে আনবে। এই ব্যক্তিটা তোমার লাইফে এই এলিমেন্টটাই অ্যাড করছে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে বোঝাচ্ছে যে ওয়েট করো, ভালো জিনিস সময় লাগে, তার মানে এটা না সেটাকে নিয়ে আমি ওভার থিঙ্ক করে করে অর্ধেক ওখানেই প্যানিক খেয়ে যাবো। ওকে, তোমার এরকম ব্যাপার রয়েছে, তুমি ওভার থিঙ্ক করে করে অর্ধেক প্যানিক খেয়ে যাও। বাট এই ব্যক্তিটা বললো ওয়েট করো, ঠিক সব কিছু সঠিক সময় হবে। ওকে, সেটার জন্য ওয়েট করো, প্যানিক করো না, এই জিনিসটা ব্যক্তিটা তোমাকে শেখাবে। ওকে, এবার বলছি তোমাদের দুজনের মাঝখানে সোল কন্ট্রাক্টটা কি। ওকে, 8 অফ কাপস, ও 8 অফ কাপস। ওকে, সো 8 অফ কাপস তো একটা সেপারেশন কি বোঝায়, এবার দেখছি এটা কি বোঝাচ্ছে। ওকে, দাঁড়া, 8 অফ কাপসের পর 9 অফ কাপস আসে। ওকে, দেখো এইখানে এই ব্যক্তিটা একটা সিচুয়েশনকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে একটা পজিটিভ সিচুয়েশনের দিকে। ওকে, তো তোমাদের দুজনের মাঝখানে সোল কন্ট্রাক্টটা এটাই যে তোমাদের দুজনকে কিছু একটা লেট গো করতে হবে। ওকে, তোমাদের দুজনকে কিছু একটা ছেড়ে বেরোতে হবে যাতে কিনা তোমরা সেই হ্যাপিনেসটাকে পাও। এবার দেখছি এটা কি বোঝাচ্ছে। ওকে, লেটস সি। স্পিরিট গাইজ, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। 8 অফ কাপসে কি বোঝাচ্ছে, কি ছেড়ে বেরোতে হবে। ওকে, আমি এটা নেব না, আমি জাস্ট শাফল করছিলাম। 10 অফ পেন্টিকলস পড়েছে, বাট লেট মি জাস্ট সি কি আসে। কি ছেড়ে বেরোতে হবে, কি সোল কন্ট্রাক্টটা কি ছেড়ে বেরোতে হবে। Spirit guys, give me some clear guided message. Guys, give me some clear guided message. 8 of cups টা কি ছেড়ে বেরোনোর কথা বলছে, সোল কন্ট্রাক্টটা কি ছেড়ে বেরোতে হবে। Spirit guys, give me some clear guided message. Spirit guys, give me some clear guided message. সোল কন্ট্রাক্টটা কি, 8 of cups টা কি, কোথা থেকে বেরোনোর কথা বলছে। 8 of cups টা কি ছেড়ে বেরোনোর কথা বলছে। Spirit guys, give me some clear guided message. Oh God, 2 of cups, the justice. আচ্ছা, Justice, 6 of Swords and the Page of Pentacles. Okay. ওকে, আরেকবার আমি বের করছি, দেখি লাস্ট কার্ড কি আসে। তাহলে সোল কন্ট্রাক্টটা কি, দেন সোল কন্ট্রাক্টটা কি। Spirit guys, give me some. Then soul contractটা কি Spirit guys, what is the soul contract? Spirit guys, give me some clear guided message. Spirit guys, give me some clear guided message. What is the soul contract? Spirit guys, give me some clear guided message. Soul contract কি, Fool. Okay, 7 of Swords, 5 of Swords. Okay, look, এখানে একটা ব্যাপার রয়েছে, তোমাদের দুজনের মাঝখানে সোল কন্ট্রাক্টটা হচ্ছে আচ্ছা
রিস্কটা কি এখানে? ফুলটা কি রিস্কের কথা বলছে? কি রিস্ক নিতে হবে? রিস্কটা কি বলছে? ফুলটা কোন রিস্কের কথা বলছে? স্পিরিট গাইডস গিভ us a clear মেসেজ। নাইট অফ কাপস, ওকে, হ্যাঁ। Who is this Knight of Cups? Who is this Knight of Cups? Spirit guys, who is this Knight of Cups? Page of Pentacles. আচ্ছা, এখানে একটা স্টোরি লাইন আমি দেখতে পাচ্ছি, টু বি অনেস্ট, আমি যদি ভুল না হই। এখানে আমি একটা, এটা কি এবার, এটা আবার কোন কারণ? আচ্ছা, এটা এখানে এই সরে গেল নাকি? আমি তো পরপর রেখেছিলাম। এখানে ছিল এটা। সো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখানে একটা স্টোরি আছে, আমি একটা পুরো ক্লিয়ার কাট একটা স্টোরি লাইন দেখতে পাচ্ছি। ওকে, সো ইটস লাইক ইউ গাইজ আর জাস্ট পারফেক্ট ফর ইচ আদার, লাইক টু অফ কাপস, লাভার্স, সব একদম একদম খুবই সুন্দর, লাইক মেড ফর ইচ আদার মানে ভাইব। বাট ফর সাম রিজন there will be separation. Eight of Cups talks about separation, but এটা কিন্তু কোনো লং টার্ম সেপারেশন না। ইটস লাইক কি বলবো, মানে এটা একটা একটা কিছু দিনের, কিছু মাসের সেপারেশন। এইট অফ কাপস ইটস লাইক, আমি যতটা বুঝতে পারছি যে তোমাকে এই সোল কন্ট্রাক্টটাই এটা, যে এখান থেকে গিয়ে আলাদাভাবে নিজস্ব একটা লাইফ স্টার্ট করতে হবে, দেন সামবডি উইল অ্যাপ্রোচ। এবার কে এই ব্যক্তিটা যে আবার অ্যাপ্রোচ করছে সেটাই আমাকে একটু দেখতে হবে। ওকে, মানে জিনিসটা বোঝাতে পারলাম, লাইক সোল কন্ট্রাক্টটা এটাই যে দেখা হবে, খুব সুন্দর একটা সম্পর্ক, তারপর একটা সেপারেশন, তারপর নিজস্ব একটা নিজের মতো করে লাইফ স্টার্ট করা, দেন আবার কেউ আসছে তোমার লাইফে তোমাকে অ্যাপ্রোচ করতে। ওকে, সেটাই আমি দেখছি, এটা কে যে আবার আসছে অ্যাপ্রোচ করতে। হু ইজ দিস নাইট অফ কাপস? হু ইজ দিস নাইট অফ কাপস গাইজ? গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। এই নাইট অফ কাপস ব্যক্তিটা আবার কে যে আসছে অ্যাপ্রোচ করতে? হু ইজ দিস নাইট অফ কাপস গাইজ? গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। ফোর অফ কাপস, পেজ অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? হারমিট। হু ইজ দিস, মানে এটা কে আসছে? নাইট অফ কাপসটা কি বোঝাচ্ছে? নাইট অফ কাপসটা কি বোঝাচ্ছে? কুইন অফ সর্ডস। আচ্ছা, মেন সোল কন্ট্রাক্টটা কি? মেন সোল কন্ট্রাক্টটা এক কথা বলতে গেলে কি বলবো? সোল কন্ট্রাক্টটা কি? পাইল ওয়ান এই ব্যক্তিটার মাঝখানে মেন সোল কন্ট্রাক্টটা কি? এক কথা বললে কি বোঝাবো? টু অফ সর্ডস, সিক্স অফ পেন্টিকলস, ঘেটে ঘ, আমি নিজেই ঘেটে ঘ, বলবো কিভাবে? দেখো, আমার যতদূর মনে হচ্ছে ভিউয়ার্স, তোমাদের দুজনের মাঝখানে সোল কন্ট্রাক্ট এটাই। আচ্ছা, নাইট অফ কাপসটা কি অফারের কথা বলছে সেটা তো একটু দেখতে পারি। হোয়াট ইজ দিস নাইট অফ কাপসের অফার? নাইট অফ কাপসটা কি অফার? এটা কে ব্যক্তি কি অফার করছে? ওকে, নাইট অফ কাপসটা কে ব্যক্তি কি অফার করছে? স্পিরিট মেসেজ, কি অফার? কিং অফ ওয়ান্স। আমি জানি না এটা কে, বাট কেউ একজন, মানে এটা ক্লিয়ার স্টোরি। সোল কন্ট্রাক্ট এটাই যে তোমার এই ব্যক্তিটির সাথে একটা খুব সুন্দর একটা সোলমেট কাইন্ড অফ একটা স্পিরিচুয়াল কানেকশন হবে, তারপর একটা সেপারেশন হবে, দেন তুমি তোমার নিজের মতো একটা লাইফস্টাইল লিড করবে, দেন সাডেনলি কেউ একজন আসবে তোমার লাইফে কিছু একটা প্রপোজাল নিয়ে। কিং অফ ওয়ান্স,
এর থেকে বেশি কিছু আমি পাচ্ছি না এখানে, আমি আর কিছু পাওয়ার মতো নেই এখানে আর। এখানে আর কিচ্ছু আসছে না। তুমি এক্সপেক্ট করবে না এরকম কিছু তুমি পাবে, বাট তোমার কাছে এরকম কিছু একটা অফার আসবে। বাট সোল কন্ট্রাক্ট আমি এটাই দেখতে পাচ্ছি। পরের কার্ডগুলো দেখি, তারপরে আমি আরো অনেক ব্যাক করে আবার দেখছি। ওকে, তোমাদের দুজনে দেখা কেন হয়েছে, এটা ওয়ান্স। যাতে কিনা তোমরা দুজনের লাইফে একটা মুভমেন্ট আনতে পারো। মুভমেন্ট, হোয়াট ইজ দিস? এটা মনে কি বোঝাচ্ছে? ওয়াই ইউ গাইজ, মানে এইটা মনে কি বোঝাচ্ছে? এইটা মনে কি বোঝাচ্ছে? তাদের জন্য দেখা কেন হয়েছে? ওকে, এইসব ওয়ান্টস, যাতে কিনা তোমরা তোমাদের নিজেদের লাইফে একটা নিউ বিগিনিং আনতে পারো। ইটস লাইক তোমরা দুজনের লাইফে, মানে এই ব্যক্তিটা তোমার লাইফে তোমার ইনটিউশনকে স্ট্রং করেছে, তুমি এই ব্যক্তিটাকে তোমার মাধ্যমে তার ইনটিউশনকে স্ট্রং করেছো। ইটস লাইক স্পিরিচুয়াল বন্ড। ওকে, এইটাও এইসব ওয়ান্স ক্লারিফাই করছে। ইটস লাইক তোমরা দুজনের বোরিং লাইফে একটা স্পার্ক অ্যাড করেছো। এনিথিং এলস? why they both met? Okay, spirit guys, give me some clear message. Why they both met? একটা কার্ড, why they both met. Ten of Cups. Okay, what is this Ten of Cups is talking about? তোমরা দুজনকে ইমোশনালি হ্যাপি ফুলফিল করতে এসছো। ইয়েস, 3 of Pentacles, লাইক ওকে, 9 of Cups, লুক, লাইক তোমাদের দুজনে দেখাই হয়েছে, দেখলে তোমরা দুজনের লাইফে একটা ইমোশনাল হ্যাপিনেস নিয়ে আসতে পারো। ওকে, Ten of Cups talks about emotional happiness, ফ্যামিলিগত সুখ। ওকে, কিভাবে এই 10 of Cupsটা নিয়ে আসবে এই ব্যক্তি দুজন, কিভাবে 10 of Cupsের সুখটা নিয়ে আসবে? হ্যাঁ, কিভাবে পাইল ওয়ানের এই ব্যক্তিটাই 10 of Cups, কিভাবে পাইল ওয়ানের এই ব্যক্তিটাই 10 of Cups মুভমেন্টটা ক্রিয়েট করবে? ওকে, দ্য সান, 9 of Cups and the 4 of Wands। এই তিনটে কার্ডই কিন্তু খুবই সুন্দর কার্ড, যেটা কিন্তু মিনিং দাঁড়াচ্ছে, বাট আমি নেব না বিকজ এটা আমি সফল করতে গিয়ে পড়েছে, সো আই উইল নট টেক ইট। ওকে, সো লেটস সি 10 of Cups মুভমেন্টটা পাইল ওয়ান আর এই ব্যক্তিটা কীভাবে ক্রিয়েট করবে, কীভাবে তারা দুজনের লাইফে এই একটা ফ্যামিলি সুখ অ্যাড করবে। ওকে, কীভাবে তারা দুজনের লাইফে ফ্যামিলি সুখ অ্যাড করবে? স্পিরিট গাইডস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। কীভাবে তারা দুজনের লাইফে ফ্যামিলি সুখটা অ্যাড করবে? স্পিরিট গাইডস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। Reverse now. Spirit guys, give me some clear message. Sun. Oh God. বাচ্চা। Sun card talks about success. Okay. দেখো, এটা অনেক মিনিং দাঁড়াচ্ছে, আমি ওরকমভাবে বোঝাতে পারবো না, বাট তোমাদের দেখা হয়েছে বিকজ তোমরা দুজনের লাইফে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন আনবে, আর সেই ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা আসছে সাকসেসের মাধ্যমে, ক্ল্যারিটির মাধ্যমে, বাচ্চার মাধ্যমে।
কার লাইফে কোনটা মিলবে সেটা বুঝতে পারছি না, বাট সান কার্ড কিন্তু বাচ্চাকে রিপ্রেজেন্ট করে। যেহেতু 10 অফ কাপস একটা সংসার বোঝাচ্ছে, তো একটা বাচ্চার মধ্যে দিয়ে তোমরা একটা ইমোশনাল সুখ পাবে, কিংবা একটা সংসারের ভিতর দিয়ে, কিংবা একটা কেরিয়ারে সাকসেসের ভিতর দিয়ে, বাট একটা সুখ তোমরা পাচ্ছ, দুজনে এনজয় করছো একটা 10 অফ কাপস মুভমেন্ট। এখানেও বাচ্চা রয়েছে, 10 অফ কাপসেও বাচ্চা রয়েছে, এখানে সানেও বাচ্চা রয়েছে। ওকে, সো এই জিনিসটা তো দেখতেই পাচ্ছি। এখানে 3 অফ পেন্টিকলসটা একটু ক্লারিফাই করো। 3 অফ পেন্টিকলসটা এখানে কী বোঝাচ্ছিল? ওয়াই দে বোথ মেট? Spirit guides give you some clear guidance. ইয়েস, তোমরা দুজনে একসাথে কোনো কিছুতে কাজ করবে, কোনো প্রজেক্টে কাজ করবে, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এই জন্য তোমাদের দেখা হয়েছে। লাইক কেরিয়ার সেক্টর হতে পারে এটা, কিংবা লাভ লাইফে হতে পারে, আমি জানি না কি, বাট তোমরা কোনো কিছুতে কাজ করে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তাছাড়াও একটা ইমোশনাল হ্যাপিনেসও আমি দেখতে পাচ্ছি। তো যার সাথে যেটা মিলবে সেটা মিলিয়ে নাও, বিকজ অনেক ধরনের মেসেজ আসছে, এবার কার সাথে কোনটা মিলবে সেটা আমি বুঝতে পারছি না। ওকে, এবার বলি হু ইজ দিস পার্সন, যেটার জন্য আজকের এই রিডিংটা। ওকে, দি ডেথ। ও গড, আজকের টপিকই যেটা সেটাই হচ্ছে কার্ডে চলে এসছে। ওকে, আজকে টপিকই হচ্ছে এই ব্যক্তিটা তোমাকে ট্রান্সফর্ম করেছে। ওকে, সো ব্যক্তিটা এসে তোমার লাইফে তোমাকে ট্রান্সফর্ম করতে, ওকে, তোমার সোলকে অ্যাওয়েকেন করতে। ওকে, ডেথ রিবার্থ। ওকে, মানে এই ব্যক্তিটা আসার আগে তুমি একরকম ছিলে, এই ব্যক্তিটা আসার পর তুমি আরেক রকম। ওকে, তোমাকে মেন্টালি জাগাতে এসছে এই ব্যক্তিটা। ওকে, এই ব্যক্তিটা ডেথ রিভার্স কোথাও না কোথাও একটা নতুন ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যক্তিটা তোমার লাইফকে ট্রান্সফর্ম করতে এসছে আর একটা নতুন লাইফ দিতে এসছে তোমাকে। ওকে, যদি বলো এই ব্যক্তিটা কে স্পিরিচুয়াল টার্ম দিয়ে, দেখো স্পিরিচুয়াল টার্মস দিয়ে বলতে গেলে আমাকে একটু ক্লারিফাই করতে হবে, বাট আপাত দৃষ্টিতে আমার যেটা দেখে মনে হচ্ছে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার লাইফে এসছে তোমার লাইফকে ট্রান্সফর্ম করতে, তোমাকে একটা নতুন লাইফ দিতে। ওকে, নিচেই লেখা রয়েছে দেখো ডেথ রিবার্থ। ওকে, রিবার্থ কখন হয় আমাদের? নতুনভাবে জন্ম কখন হয়? যখন আমাদের লাইফটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, আমরা অ্যাজ আ হিউম্যান বিইংও অনেকটা চেঞ্জ হয়ে যায়, ইন্টারনাল চেঞ্জ আসে যখন। ওকে, সো এই ব্যক্তিটা তোমাকে ইন্টারনাল চেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা নতুন জীবন দেবে। ওকে, ডেথ কার্ডটাকে ক্লারিফাই করো। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। ডেথ কার্ডটা কি বোঝাচ্ছে? হু ইজ দিস পারসন? ওয়ান কার্ড। ডেথ কার্ডটা কি বোঝাচ্ছে? হু ইজ দিস পারসন? ওকে, স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। একটা কার্ডে হু ইজ দিস পারসন, এই ব্যক্তিটার জীবনে এই ব্যক্তিটা কি? হু ইজ দিস পারসন? দি হায়ারফ্যান্ট, দি এন্ড। যদি এই ব্যক্তিটা কোনো নর্মাল ব্যক্তি হয়, দেন এই ব্যক্তিটা হচ্ছে একজন স্পিরিচুয়াল গুরু। ইউনো, এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে যাতে কিনা তোমার লাইফে তোমাকে স্পিরিচুয়ালি উপরে উঠতে হেল্প করবে, তোমাকে স্পিরিচুয়ালি গ্রো করতে হেল্প করবে এই ব্যক্তিটা। ওকে, এখানেও দেখো একটা ইনফিনিটি সিম্বল আছে। ওকে, সো 4 5, এখানে 3 + 1 4, এখানে 5। ওকে, সো এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে তোমাকে স্পিরিচুয়ালি ডেভেলপ করতে। ওকে, তোমাকে স্পিরিচুয়ালি একটা গ্রাউন্ডেড পার্সন করতে, মোর ডাউন টু আর্থ পার্সন বানাতে। এই ব্যক্তিটা তোমার কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারে, তোমার লাইফে গ্রোথ আনতে এই ব্যক্তিটা এসছে। ওকে, আর হায়ারফ্যান্ট অলসো টক্স অ্যাবাউট বটম অফ দ্য ডেকে কি কার্ড আছে? 6 অফ কাপস। ওকে, ওকে, হায়ারফ্যান্ট টক্স অ্যাবাউট সোসাইটি অলসো। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে সোসাইটিতে ডেভেলপ হতে হেল্প করবে। ওকে, সমাজে দাঁড়াতে হেল্প করবে। হায়ারফ্যান্ট ম্যারেজ কার্ড। ওকে, সো একটু হায়ারফ্যান্টটা ক্লারিফাই করে নিই। আমি 50 বার ক্লারিফাই করে রিডিং বড় করে, ওটা তো হায়ারফ্যান্ট কার্ড। আমার মনে হয় যে একটু ক্লারিফাই না করে বললে ক্ল্যারিটি পাওয়া যায় না। ওকে,
হায়ারফেন্ট কার্ডটা কি বোঝাচ্ছে দেখি স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার, যে গুরু না ম্যারেজ কোনটা? হায়ারফেন্ট কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স। For some, it's a soul contract of marriage. It's a soul contract of marriage, okay? কারো কারোর ক্ষেত্রে এটা কোনো এই ব্যক্তিরা তোমার জাস্টিস, দি হায়ারফেন্ট, ইটস এ সোল কন্ট্রাক্ট অফ গেটিং ম্যারিড টু, মানে এই ব্যক্তিটার সাথে যে তোমার কোনো একটা ম্যারেজ কাইন্ড অফ এরকম জিনিসপত্র হবে, সেটাও হতে পারে, ওকে? হায়ারফেন্ট বিয়েকেও রিপ্রেজেন্ট করে, ওকে? হায়ারফেন্ট বেসিক্যালি এটা হাজব্যান্ডকে বোঝাচ্ছে, ওকে? হাজব্যান্ড। সো এই ব্যক্তিটা হতে পারে তোমার ফিউচার হাজব্যান্ড বা কিছু এরকম কিছু, আর কি এটা কমপ্লিটলি মেল এনার্জি। তো এটা যদি কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয়, দেন এই ব্যক্তিটা তোমার ফিউচার হাজব্যান্ড হওয়ার চান্সেস রয়েছে। যদি সেরকম কোনো দিক না হয়, দেন এই ব্যক্তিটা কোনো স্পিরিচুয়াল গুরু তোমার লাইফে, ওকে, যে তোমাকে শেখাতে এসছে। বাট কন্ট্রাক্ট যেহেতু এসে, একটা ম্যারেজ কন্ট্রাক্ট আমার মনে হচ্ছে, ওকে? জাস্টিস, এটা কর্মা, এটা জাস্টিস, এটা ব্যালেন্স, সোল কন্ট্রাক্ট, ওকে? সোল কন্ট্রাক্ট অফ ম্যারেজ, ওকে? কারো কারো ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এটা এই ব্যক্তিটা যদি লাভ রিলেশনশিপ হয়, দেন ফিউচার হাজব্যান্ড হতে পারে, ওকে? আর যদি কোনো পুরুষ দেখছো, দেন এই ব্যক্তিটা তোমাকে কিছু শেখাতে এসছে, ওকে? ওকে, এখানেও দেখো একটা নেভার এন্ডিং সাইকেল। তো এই ব্যক্তিটার সাথে তোমার বন্ডটা কোনোদিনও ভাঙবে না, ওকে? ইটস এ নেভার এন্ডিং সাইকেল। এখানেও জাস্টিস, এখানেও কর্মা, সো ইটস এ নেভার এন্ডিং বন্ড। এই ব্যক্তিটা, এটা মেজর আরকানা এসছে সব, 3টে মেজর আরকানা। তো এই ব্যক্তিটার সাথে, হু ইজ দিস পার্সন? দিস পার্সন ইজ 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 সামবডি, মানে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার সাথে তোমার সম্পর্কটা থাকবে। ইটস লাইক আ লাইফ টাইম বন্ড, ওকে? ইনফিনিটি সিম্বলের কোনো এন্ড হয় না, তো এই সম্পর্কে কোনো এন্ড নেই। সো এটাই ছিল পাইলমান তোমাদের রিডিং। জানি না কতটা ভালো লাগলো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা বোঝাতে পারলাম, কতটা ভালো লাগলো তোমাদের রিডিংটা। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা এই আংটিটা চুজ করেছিলে, ওকে, তো তাদের জন্য এই রিডিংটা, ওকে? সো আমি এই আংটিটাকে হাতে পরে নিলাম, যাতে কিনা তোমরা দেখে বুঝতে পারো যে আমি এই পাইল 2 এই রিডিং করছি, ওকে? চলো দেখি পাইল 2, ওকে? পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি, ওকে? সো চলো দেখি যারা যারা পাইল 2 কিংবা যারা যারা এই আংটিটা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা, ওকে? সো চলো দেখি পাইল 2। প্রথমে দেখি বটম অফ দ্য ডেকে কি এনার্জি আছে, ওকে? দ্য লাভার্স কার্ড ইজ ইন দ্য বটম অফ দ্য ডেক, ওকে? সো আমি এখনো কার্ডস দেখছি না, আমি শুধু উপর দিয়ে যেটা বটম অফ দ্য ডেকের এনার্জি আসছে আমি সেটা বলছি, পরে আমি ডিটেলস আরও বলছি, ওকে? লোক, এই ব্যক্তিটা তোমার লাইফে আছে ফর আ রিজন, নট ফর আ ফান, ওকে? এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে, তোমার লাইফে বর্তমানে আছে, এটা ডেস্টিনি, এটা ডেস্টিনির জন্য, এটা ভাগ্যের জন্য। আর কোথাও না কোথাও দ্য লাভার্স কার্ড এসছে, যদি এটা কোনো লাভ সম্পর্ক হয়, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে হারমোনি অ্যাড করতে এসছে, এই ব্যক্তিটা তোমাকে ভালোবাসে দিতে এসছে। যদি কোনো লাভ রিলেশনশিপের সম্পর্ক না থাকে এই ব্যক্তিটার সাথে, দেন এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে একটা সত্যিকারের ট্রু ফ্রেন্ডশিপ দিতে, একটা চির নয়, একটা সত্যিকারের অনেস্ট ট্রু ফ্রেন্ড হতে এই ব্যক্তিটা তোমার লাইফে এসছে, ওকে? দ্য লাভার্স কার্ড ইজ ইন দ্য বটম অফ দ্য ডেক, ওকে? ফর ওয়ান্স, পরে আমি ডিটেলসে দেখছি, ওকে? এটা আপাতত এই এনার্জিটা আসছে, আমি এখন ডিটেলসে দেখলে আমি বুঝতে পারবো আর কি এসছে, ওকে? সো ফার্স্ট কার্ড এসছে দি 8 অফ কাপস, ওকে? পাইল 2, তুমি কোথাও না কোথাও ব্যক্তিটার জীবনে একটা তুমি এই ব্যক্তিটাকে শেখাচ্ছ কিভাবে
কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হয়, যে সিচুয়েশনগুলো আর আমাদের লাইফে ওয়ার্কআউট করছে না। সাপোজ তুমি আমি জানি না এটা তুমি ফিজিক্যালি শেখাচ্ছ না, তোমার এনার্জি শেখাচ্ছে, বাট তুমি কোথাও না কোথাও ব্যক্তিটাকে শেখাচ্ছ কিংবা বোঝাচ্ছ যে লাইফে কিছু কিছু সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হয়, আর সেই সিচুয়েশনগুলো এমন কিছু সিচুয়েশন যেখানে আর যতই আমরা হার্ডওয়ার্ক পুট করি সেখানে আর কিছু হবে না। ওকে, সো 8 of Cups ইজ লাইক তুমি ব্যক্তিটাকে লাইফে মুভ অন করতে শেখাচ্ছ কিছু খারাপ সিচুয়েশন থেকে। ওকে, বিকজ যখন তুমি খারাপ সিচুয়েশন থেকে মুভ অন করবে এরপরেই কিন্তু এই দেখো ব্রাইট একটা পজিটিভ আলো তুমি দেখতে পাবে। ওকে, তো এই খারাপ সিচুয়েশন থেকে তুমি বের হলেই তবে কিন্তু তোমার জন্য এই ভালো দিনটা ওয়েট করে রয়েছে। ওকে, সো তুমি এই ব্যক্তিটাকে এটাই শেখাচ্ছ, তোমার প্রেজেন্স কিংবা তুমি ফিজিক্যালি এই ব্যক্তিটার তোমার অবদান ফাইল টু তোমার অবদান এই ব্যক্তিটার লাইফে এটাই যে তুমি ব্যক্তিটাকে শেখাচ্ছ যে লাইফে খারাপ সিচুয়েশনগুলোকে এন্টারটেন করো না, বিকজ খারাপ সিচুয়েশনগুলো তোমাকে আলটিমেটলি খারাপ রেজাল্টই দেবে। তার থেকে তুমি সেখান থেকে নিজেকে সরিয়ে আনো, তুমি নিজেকে সেই খারাপ সিচুয়েশন থেকে সরিয়ে আনো, তাহলে তোমার লাইফে অ্যাটলিস্ট পজিটিভিটি এন্টার করতে পারবে। ওকে, কিভাবে মুভ অন করতে হয় সেটাও শেখাচ্ছ তুমি ব্যক্তিটাকে। ওকে, আচ্ছা আরেকটু আমি একটু দেখবো 8 of Cupsটা ইমোশনালি একটা কি বলবো, সাপোজ এই ব্যক্তিটার লাইফে কোনো একটা ইমোশনালি ডিসস্যাটিসফাইড সিচুয়েশন রয়েছে, হয় না যে সাপোজ এই ব্যক্তিটা এমন কোনো একটা সিচুয়েশন রয়েছে যেখানে সে ইমোশনালি হ্যাপি ফিল করছে না, বাট স্টিল সেটাকে হয়তো সে ক্যারি আউট করছিল ফর সাম রিজন, সে হয়তো সেই সিচুয়েশনটাকে কোনো কারণে কন্টিনিউ করছিল, বাট তুমি এই ব্যক্তিটাকে শেখাবে যে না, ওয়াই আর ইউ কন্টিনিউইং ইট। ওকে, তুমি এই ব্যক্তিটাকে শেখাবে যে না, এটাকে তো কন্টিনিউ করার কোনো মানেই হয় না, বিকজ তুমি প্রথমত তুমি এই জিনিসটাতে হ্যাপি নাও, তারপরে তুমি জিনিসটাকে শুধু শুধু কন্টিনিউ করছো, টাইম ওয়েস্ট করছো, তো জিনিসটা তো আলটিমেটলি গিয়ে কষ্টই দেবে, তো কেন ওটাকে কন্টিনিউ করবে? লাইক এরম কিছু তুমি ব্যক্তিটাকে শেখাবে, কিংবা তুমি ব্যক্তিটাকে এই তোমার প্রেজেন্সটা ব্যক্তিটার লাইফে এই ইম্পর্টেন্সটা অ্যাড করছে। ওকে, যে যেগুলো তোমাকে ইমোশনালি হ্যাপিনেস দিচ্ছে না সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে আনো। ওকে, আমি তারপর 8 of Cupsটাকে ক্লারিফাই করি। 8 of Cupsটা কী বোঝাচ্ছে? পয়েন্ট কি আনছে ব্যক্তিটার লাইফে, পয়েন্ট কি অবদান এই ব্যক্তিটার লাইফে? 8 of Cupsটা কি অবদানের কথা বলছে স্পিরিট গাইস? 8 of Cupsটা কি অবদানের কথা বলছে স্পিরিট গাইস? 5 of Wands, yes definitely, it's like mental peace. তুমি এই ব্যক্তিটাকে বোঝাচ্ছ আরে ভাই ঝামেলা করে হবেটা কি, ঝামেলা সেখানেই করো যেখানে তুমি লড়বে কোন জায়গায়। সাপোজ তুমি গভর্নমেন্ট জবের জন্য মানুষজন অত লড়ে কেন? বিকজ সেখানে বেনিফিটস রয়েছে, একটা সিকিউরিটি রয়েছে, বেনিফিটস রয়েছে, চাকরিটা পেয়ে গেলে আমাকে লাইফ লং কিছু ভাবতে হবে না। বাট যেখানে তুমি শান্তি নেই, যেখানে তোমার শান্তিই নেই, যেখানে তুমি খুশিই হবে না, সেই সিচুয়েশনে তুমি লড়ে করবে এটা কি? ওকে, এরকম কিছু তুমি এই ব্যক্তিটাকে শেখাচ্ছ। আরেকটাও জিনিস তুমি ব্যক্তিটাকে শেখাচ্ছ যে যেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ, লাইক তুমি তোমার একটা মতবাদ, তার একটা মতবাদ, 5 জনের 5 রকম মতবাদ, এই 5 রকম মতবাদের মানুষজনের সাথে না মিশে যেখানে আমাকে সবাই সাপোর্ট করছে, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, মানে আমি কি বলবো, তুমি এই ব্যক্তিটাকে পিস, এই ব্যক্তিটাকে শান্তি চুজ করতে বলছো, তুমি এই ব্যক্তিটাকে মারপিট না করে শান্তি চুজ করতে শেখাচ্ছ, তোমার প্রেজেন্স এটাই শেখাচ্ছে। ওকে, তো এটাই একই জিনিস হয়তো বারবার বলেছি, সো ওটাই। এবার দেখছি এই ব্যক্তিটা তোমার লাইফে কি অ্যাড করছে। ওকে, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে নিজের ওপর একটু কাজ করতে শেখাচ্ছে। ওকে, মানে
এই ব্যক্তিটার প্রেজেন্স পাইল টু, যার কথায় তুমি মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কোথাও না কোথাও, এই ব্যক্তিটার প্রেজেন্স তোমাকে এফেক্ট করেছে মিনস তোমাকে নিজের ওপর ফোকাস করতে বাধ্য করেছে। তুমি হতে পারে আগে নিজের উপর ফোকাস করতে না, বাট এই ব্যক্তিটার প্রেজেন্স কিংবা এই ব্যক্তিটা তোমাকে বাধ্য করেছে যে তোমাকে নিজের সেলফের ওপর, নিজের ওপর কাজ করতে হয়েছে। তোমার নিজস্ব কিছু শ্যাডো সেলফ ছিল কিংবা কিছু নেগেটিভ সাইড ছিল যেগুলো হয়তো তুমি আগে অ্যাড্রেস করতে না, আগে সেগুলোর ওপর কোনো ধ্যান দিতে না, বাট এই ব্যক্তিটা তোমাকে সেইগুলোর ওপর কাজ করতে শিখিয়েছে। ওকে, যে সেগুলোর ওপর কাজ করে সেগুলিকে হিল করো। ওকে, তো এই ব্যক্তিটা এই জিনিসটা শিখিয়েছে তোমাকে। তো কোথাও না কোথাও তোমরা দুজনের লাইফে দুরকমভাবে হেল্প করছো। ওকে, লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস হারমিট কার্ড ইজ টকিং অ্যাবাউট। হারমিট কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইডস? ক্লিয়ার মেসেজ। এই ব্যক্তিটা কিভাবে পাইলটুকে হেল্প করছে? পেজ অফ ওয়ান্স, ডেফিনেটলি তুমি আগে একটু বাচ্চা ছিলে। ওকে, মানে কি বলবো, একটু বাচ্চা সুলভ আচরণ হয় না, যেটা মনে হলো দুম করে ফেললাম, যেটা মনে হলো দুম করে বলে ফেললাম, লাইক হয় না যে একটা বাচ্চা, একটা ইম্যাচিউর এনার্জি যে ভাইবটা থাকে। আমি জানি না কেন পাচ্ছি, বাট এই ব্যক্তিটা দেখেছে তোমার মধ্যে প্রচণ্ড ইম্যাচিউরিটি ছিল, কিংবা তোমার মধ্যে অনেক ইম্যাচিউর এখনও, তুমি হয়তো প্রচণ্ড বাচ্চা ছিল, হয়তো তোমার খুব কম বয়স, সেই জন্য হয়তো তোমার মধ্যে ইম্যাচিউরিটি ছিল বা কিছু, সামথিং টু ডু উইথ দিস, লাইক এরকম কিছু একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো এই ব্যক্তিটা তোমাকে বলেছে যে না, তোমার কিন্তু এই বাচ্চা সাইডটা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, তো তোমাকে এই জিনিসটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে ম্যাচিওর করছে কিংবা করতে হেল্প করেছে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে মেন্টালি ম্যাচিওর করেছে। এই ব্যক্তিটা তোমার নিজস্ব কিছু, তোমার ভিতরে কিছু একটা জিনিস যেটা ম্যাচিওর ছিল না, ইটস লাইক ভিতরে কিছু একটা জিনিস, লাইক ইন্টারনালি কোনো জিনিস তোমাকে চেঞ্জ করিয়েছে। হয়তো তোমার মাইন্ডসেট বলো, তুমি আগে যেভাবে লাইফকে দেখতে, জীবনকে দেখতে, মানুষজনকে দেখতে, পৃথিবীকে দেখতে, তোমার নজরিয়াটা চেঞ্জ করিয়েছে এই ব্যক্তিটা। সো কোথাও না কোথাও তুমি ম্যাচিওর হয়েছো। এই ব্যক্তিটা তোমাকে অ্যাজ আ হিউম্যান বিং তোমাকে বড় হতে হেল্প করেছে। ওকে, তুমি এই ব্যক্তিটার জন্য ম্যাচিওর হয়েছো, এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এবার দেখছি ওয়াই, মানে তুমি কেন এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছো তোমার লাইফে। ওকে, পাইল টু, তুমি এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছো তোমার লাইফে বিকজ নাইট অফ পেন্টিকলস, বিকজ তোমার লাইফে এরকম একটা ব্যক্তির দরকার ছিল যে তোমাকে পেশেন্সের সাথে হ্যান্ডেল করবে। যে তোমাকে জিনিসপত্রের ভ্যালু শেখাবে, যে তোমাকে গাইড করতে পারবে, আর যে তোমাকে হয় না যে একটা গাইডার, মানে ঠিক সঠিক শব্দ নয়, লাইক গাইড করতে পারবে এমন একজন ব্যক্তি। তুমি এই ব্যক্তিটাকে দেখো এখানে কিভাবে মনে হচ্ছে যেন এই ঘোড়াটা এই মানুষটাকে মানে ফলো করে হাঁটছে। সো কোথাও না কোথাও আমার যতদূর মনে হচ্ছে তুমি এই ব্যক্তিটাকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করেছো পাইল টু, বিকজ এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে প্রথমত জিনিসপত্রের ভ্যালু শেখাবে। যে আমার কেন জানি না মনে হচ্ছে পাইল টু তুমি এমন একজন ব্যক্তি যে কিনা সব কিছু ফটাকসে চাও, হয় না, আমার এটা এখন চেয়েছি মানে আমার এটা এখনই লাগবে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যক্তিটা তোমাকে কোথাও না কোথাও পেশেন্স রাখতে শেখাবে যে না, এটা এখন চেয়েছো, এটা এখন হবে না, এটার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে। ওকে, সো এই জন্য তুমি এই ব্যক্তিটাকে তোমার লাইফে অ্যাট্রাক্ট করেছো পেশেন্স শিখবে বলে। কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে গাইড করবে, লাইক পথ প্রদর্শক এই ব্যক্তিটা তোমার লাইফে। ওকে, তোমাকে পথ দেখাবে যে কোথা থেকে কি গেলে কি সাপোজ তুমি তোমার কেরিয়ারে কোনো সিচুয়েশন আটকে গেছো, তুমি এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, ব্যক্তিটা তোমাকে পথ দেখিয়ে দেবে। সো ইটস লাইক এ গাইড, লাইক পথ প্রদর্শক, তোমাকে অজানা রাস্তাতেও একটা রাস্তা বের করে দেবে এই ব্যক্তিটা। What is this Knight of Pentacles? Why Pile 2 attracted to this person? Pile 2 কেন এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছে তার লাইফে? So you guys give me some clear message. ডেফিনেটলি 7 of Pentacles, ধৈর্য। তুমি প্রচণ্ড ইম্পেশেন্ট,
পাইল 2 যারা আজকের রিডিংটা দেখছো, তুমি প্রচণ্ড ইমপেশেন্ট, তুমি ধৈর্য ধরতে পারো না, তোমার সব কিছু ফটাক্সে চাই, মানে আমি এখন বলেছি মানে আমি এখনই চাই। সাপোজ কোনো কেরিয়ারে ধরো তুমি কোনো ইউটিউব চ্যানেল খুলেছো, ইউটিউব চ্যানেলটা যদি তোমার সঙ্গে সঙ্গে সাকসেস মানে সঙ্গে সঙ্গে ভাইরাল না হয় কিংবা যদি ভিউজ না পড়ে, দেন তুমি এরকমভাবে এই মা ভিউজ পড়ছে তাহলে আমি এটা করবো না, মানে তোমার জিনিসটা তোমার মধ্যে ধৈর্য নেই, তোমার মধ্যে পেশেন্স নেই। ওকে, আর তোমার মধ্যে হয়তো এর মধ্যে ব্যাপার রয়েছে, ও আচ্ছা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাচ্ছে না, তার মানে হয়তো এই জিনিসটা আমার জন্য নয়, এরকম একটা ব্যাপার হয় না, যেটা বললাম যে হয়তো তুমি ইউটিউবে 2-3টা ভিডিও দিয়েছো, দেখছো ভিউজ পাচ্ছে না, এটা হয়তো আমার জন্য নয়, অন্য কিছু করে। একটা ফ্রিকল মাইন্ডেড, একটা সবসময় যে একটার পর একটা করেই যাচ্ছি, বাট কোনো কিছুকে পুরোপুরি হওয়ার টাইম দিচ্ছি না। একটা গাছে তো ফল পাকতে তো টাইম লাগে। আমি যদি গাছটাকে ভাবি যে বাবা গাছ লাগালাম ফল হচ্ছে না, বাট গাছটাকে কেটে উড়িয়ে দিই, তাহলে কি হবে নাকি? গাছটাকে লাগালাম, পরিচর্যা করলাম, সেটাকে আমি টাইম দিলাম টু গিভ মি দ্য রেজাল্ট। ওকে, সো আমি যদি এখন ভাবি যে গাছ লাগিয়ে ফল পাবো, সেটা তো হয় না। লাইক আমি জানি না কেন পাইন্টু তোমার সাথে আমি এই এনার্জিটা মিল পাচ্ছি। ওকে, তোমার মধ্যে প্রচণ্ড অধৈর্য এনার্জি, আর এই ব্যক্তিটাকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্টই করেছো ধৈর্যশীলতা শিখবে বলে, পেশেন্স শিখবে বলে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে লাইফে ট্রু মিনিংয়ে কীভাবে গ্রো করতে হয় সেটা শেখাবে, লাইক সেটা কেরিয়ার ওয়াইজ হোক কিংবা অ্যাজ আ পার্সন কীভাবে একটা ট্রু ভ্যালুয়েবল পার্সন হতে হয় সেটা তোমাকে, মানে একটা মানুষ হিসেবেও তোমাকে বড় হতে হেল্প করবে, ব্যক্তিটা ম্যাচিওর হতে হেল্প করবে, কেরিয়ার সেক্টরে তোমাকে ধৈর্য নিয়ে কীভাবে আস্তে আস্তে সাকসেসফুল হতে হয় সেদিকেও তোমাকে হেল্প করবে। সো অনেক বড় রোল প্লে করবে ব্যক্তিটা। লাইফে তোমাকে আস্তে আস্তে গ্রো হতে হেল্প করবে ব্যক্তিটা, এই জন্য তুমি এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছো। ওকে, এবার বলি এই ব্যক্তিটা কেন তোমাকে অ্যাট্রাক্ট করেছে। ওকে, 5 of Pentacles, এক মিনিট, what is this 5 of Pentacles is talking about? Please guys give me some clear guided message. What is this 5 of Pentacles is talking about? এই ব্যক্তিটা কেন পাইল 2কে অ্যাট্রাক্ট করেছে? সো প্লিজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। 5 of Pentacles কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড। ওকে ওকে, লুক এই ব্যক্তিটা পাইল 2 তোমার যে পার্সনের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো, তোমার পার্সন আমার এমন একজন ব্যক্তি ছিল যে কিনা প্রচণ্ড পরিমাণে সাপোজ কিছু খারাপ ঘটলো তো মানে সেটাকে নিয়েই সারাদিন ভেবে চলছে, সেটাকে নিয়েই দিনরাত ভেবে চলছে। লাইক তোমরা দুজনে দুটো আলাদা প্রাণী। লাইক তুমি হচ্ছ মানে যখন মানে তুমি হচ্ছে পাইলটা এমন একজন ব্যক্তি যে সব কিছু খুব তাড়াতাড়ি স্টার্ট করছো, সব কিছুকে খুব তাড়াতাড়ি ছেড়েও দিচ্ছ। সাপোজ কোনো কিছু তুমি স্টার্ট করলে দেখছো সেটা তোমার কাজ করছে না, দেন সঙ্গে সঙ্গে তুমি সেটাকে ছেড়ে বেরিয়ে গেলে, ব্যাস হয়ে গেলো, ধুয়ে মুছে জিনিসটাকে পুরো লাইফ থেকে আউট করে দিলে, ব্যাস দি এন্ড। সেটাকে আবার কোনো সেকেন্ড চান্সও দিলে না। মানে আমি একটা পাতে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তোমারও একটা ব্রেকআপ হয়েছে, ব্যক্তিটারও একটা ব্রেকআপ হয়েছে, তুমি যার কথা মাথা রেখে আজকের ভিডিওটা দেখছো তোমারও একটা ব্রেকআপ হয়েছে, আর ধরো তুমি এই ব্যক্তিটারও একটা ব্রেকআপ হয়েছে, তুমি কী করবো? আচ্ছা তাহলে ভাগ, যা বেরো ওখান থেকে, হয়ে গেছে, ভালো হয়েছে, রিলেশনশিপ ছিল, হয়ে গেছে, মিটে গেছে, চলো বেরো। এবার আমি হয় রিলেশনশিপে যাবো কিংবা যাবো না, বাট আমি একা সিঙ্গেল থাকবো, মজা করবো, হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ। আর কোনো সেকেন্ড চান্স দেবে না, না ওই ব্যক্তিটার কথা ভাববে, না তুমি ওই রিলেশনশিপটার ব্যাপারে ভাববে, তুমি ভাববে যা গেছে বাচ্চা হয়নি, বাচ্চা গেছে, ভালো হয়েছে, এরকম একটা ব্যাপার। ওকে, চলে গেছিস, ভালো হয়েছে, লাইক এরকম একটা হয় না যে রাত গেই বাদ গিয়ে এরকম একটা ব্যাপার। ওকে, বাট তোমার এই ব্যক্তিটা তার যদি ব্রেকআপ হয় দেন সে কী করবে? ভাববে ইস কেন হলো এরম, আমারই কথা হয়তো কোনো ভুল হচ্ছে, কেন হলো আমার সাথে, আমি কী পাপ করেছি সেজন্য আমার এটা হলো, পুরোনো পাস্টের কথা ভাববে। লাইক এটা হয় না যে একটা ইমোশনালি ট্র্যাপ ফিল করবে, নিজেকে ঘরের মধ্যে আটকে রাখবে, কোনো কোথাও ঘুরতে যাবে না, টিপিক্যাল যে ব্রেকআপের যে ফেজটা সেই ফেজটাকে ফিল করবে। ওকে, তো তোমরা দুজনে দুটো আলাদা প্রাণী কমপ্লিটলি। সো কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটা তোমাকে তার লাইফে অ্যাট্রাক্ট করেছে, বিকজ ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা সেই মুমেন্টে এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল। 5 of Pentacles যেখানে সে মনে করছিল যে তার লাইফে যেন সব থেকে একটা দুঃখময় পরিবেশ নেমে এসছে, অ্যান্ড সেই সাইকেলটাকে তার কমপ্লিটলি আউট করতে হতো, সেই জন্য সে তোমাকে অ্যাট্রাক্ট করেছে। লাইক হয় না যে আমরা খারাপ সময় যখন
আমাদের সাপোজ আমার মন খুব খারাপ, তো আমি কী করবো, একটা ভালো কোনো ফানি সিনেমা দেখলে আমার মুড ঠিক হয়ে যাবে। সো সাপোজ আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে, বিকজ এই ব্যক্তিটা যখন খুব নেগেটিভ ডাউন ফেজে ছিল তখনই তোমার সাথে এই ব্যক্তিটা দেখা, আর তোমার সেই ফানি পজিটিভ সাইডটাকে এই ব্যক্তিটা অ্যাট্রাক্ট করেছিল। সামথিং টু ডু উইথ দিস, লাইক এই ব্যক্তিটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে তার লাইফে, বিকজ যাতে কিনা সে তার লাইফের এই নেগেটিভ একটা হয় না, সবসময় একটা নেগেটিভ মাইন্ডসেট, সবসময় একটা ভিক্টিম মাইন্ডসেট এখান থেকে বেরোতে পারে। ওকে, লাইক সাপোজ এই কার্ডটা দেখো, 5 অফ পেন্টিকলস, যেখানে এই ব্যক্তিটা মাথা তুলছে না বলে দেখতে পাচ্ছে না, যেখানে চাবিটা পড়া, সে দরজাটা খুলে বেরোতে পারবে। ওকে, সো ব্যক্তিটা মাইন্ডসেটের কিছু শিফটের জন্য এই ব্যক্তিটার লাইফে তুমি এসছো। এই ব্যক্তিটা তোমাকে অ্যাট্রাক্ট করেছি ওই কারণে, বিকজ এই ব্যক্তিটা কিছু জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না তার লাইফে, আর তুমি এসে তাকে একদম ফাটাকসে মুখের উপর বলছো, আরে ভাই তুই এটা দেখতে পাচ্ছিস না, এখানে চাবি পড়ে, এখানে দরজা, চাবিটা খুলে দরজা থেকে বেরিয়ে যাবে, হয়ে গেল। তো এরকম কিছু লাইক তুমি খুব ইজিলি ব্যক্তিটাকে কিছু জিনিস দেখিয়ে দিয়েছো কিংবা দেখিয়ে দিতে পেরেছো, যেগুলো এই ব্যক্তিটা অনেক দিন ধরে ইগনোর করছিল নিজের লাইফে। ওকে, মানে আমার যতদূর মনে হচ্ছে এটা ইটস লাইক আ পজিটিভ অ্যাট্রাক্ট, মানে তুমি এই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করেছো বিকজ তোমার মধ্যে যে জিনিসটা সব থেকে দুর্বল সেটা এই ব্যক্তিটার মধ্যে খুব স্ট্রং, আর এই ব্যক্তিটার মধ্যে যেটা খুবই দুর্বল সাইড সেটা তোমার মধ্যে খুব স্ট্রং। মানে হয় না, তোমার যেটা বেশি রয়েছে সেটা এই ব্যক্তিটার কম রয়েছে, আর এই ব্যক্তিটা যেটা বেশি রয়েছে সেটা তোমার কম রয়েছে, লাইক তোমরা দুজনকে ব্যালেন্স আউট করছো, এটা ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ বললাম। ওকে, তো এটাই তুমি এই ব্যক্তিটা তোমাকে এই জন্যই অ্যাট্রাক্ট করেছে। ওকে, এবার বলি সোল কন্ট্রাক্ট কি তোমাদের দুজনের মাঝখানে। ওকে, লুক দ্য লাভার্স। ওকে, 5 অফ সর্ডস এন্ড দ্য লাভার্স। ওকে, লাভার্স কার্ডটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম বটম অফ দ্য ডেকে এসেছিল, এখন আমার চলে গেছে, সো ওটা আমি সাইড করিনি। তোমরা স্পিরিচুয়াল ম্যাচ, আমি তোমাকে কি বললাম একটু আগে, তোমরা দুজনকে ব্যালেন্স আউট করো। এটা কখন হয় জানো, যারা অ্যাস্ট্রোলজি জানো দেখবে আমাদের ফার্স্ট হাউস হচ্ছে আমাদেরকে রিপ্রেজেন্ট করে, আর 7th হাউস আমাদের পার্টনারকে, আমাদের ফিউচার স্পাউস মানে আমাদের ফিউচার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে ডিনোট করে 7th হাউস, ফার্স্ট হাউস ডিনোট করে আমাকে। ওকে, তার মানে কি ব্যালেন্স আউট করছে। ফার্স্ট হাউস হচ্ছে আমি, যেটা আমার মধ্যে রয়েছে সেটা আমার পার্টনারের মধ্যে থাকবে না, বাট আমার যেটা পার্টনারের মধ্যে রয়েছে সেটা আমার মধ্যে থাকবে না। মানে আমি বোঝাতে পারলাম কিনা জানি না, মানে সাপোজ ধরো আমার রাগ বেশি, তো আমার পার্টনারের রাগ কম হওয়া উচিত, তবে কি জিনিসটা ব্যালেন্স আউট হবে। যদি দুজনেরই প্রচণ্ড রাগ থাকে তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। ওকে, ফার্স্ট হাউস 7th হাউস ব্যালেন্স আউট ওরমভাবেই করে যে আমার যদি রাগ বেশি থাকে দেন আমার পার্টনার শান্ত হতে হবে। তো সরি একটু ফোন এসেছিল যেটা বলছিলাম, তো ওরমভাবে ফার্স্ট হাউস 7th হাউস কাজ করে। যদি ফার্স্ট হাউসে আমার নিজের মধ্যে প্রচণ্ড রাগ থাকে দেন সাপোজ এটা হতেই হবে যে 7th হাউসে আমাকে একটা নরম স্বভাবের আমার হাজব্যান্ড কিংবা ওয়াইফ একজনকে নরম স্বভাবের হতেই হবে, তবেই কি জিনিসটা ব্যালেন্স আউট হবে। দুজনেই যদি রাগ থাকে তাহলে দুজনের কেউই ব্যালেন্স আউট করতে পারবে না। ওকে, সেরকম এক্স্যাক্টলি সেম যেটাই আমি বলছি সেটাই তোমাদের মধ্যে হচ্ছে। তোমার যেটা বেশি রয়েছে, সাপোজ তোমার রাগ বেশি থাকলে এই ব্যক্তিটার রাগ কম, যদি এই ব্যক্তিটার রাগ বেশি থাকে তোমার রাগ কম হবে। ওকে, বিকজ তোমরা দুজনে ওই ফার্স্ট 7th অ্যাক্সিসের মতো কাজ করছো, তোমরা দুজনকে ব্যালেন্স আউট করছো। ওকে, সেই জন্য লাভার্স কার্ডটা এসছে। ইটস লাইক তুমি হাফ, এই ব্যক্তিটা হাফ, লাইক দুজনে গিয়ে তারপরে কি একটা সিমিলার অ্যাক্সেস করছো। ওকে, সো ইটস এ স্পিরিচুয়াল ইউনিয়ন। ওকে, তোমরা দুজনে স্পিরিচুয়াল ম্যাচ। তোমরা লাভার্স কার্ড এসছে, সেখানে টুইন সোলসও তোমরা বলতে পারো, টুইন ফ্লেম ওটা হতে পারে। লাভার্স কার্ড এসছে, বাট এখানে 5 অফ সর্ডসও এসছে। 5 অফ সর্ডসটা এখানে বোঝাচ্ছে শোনো, তোমাদের আমার যতদূর মনে হচ্ছে তোমাদের সোল কন্ট্রাক্টে লাভার্স প্লাস 5 অফ সর্ডস এসছে। ইটস লাইক তোমাদের ব্যাপারটা কি হবে, 5 অফ সর্ডস ইজ এ কার্ড অফ, তোমার মনে হবে তুমি কিছু ভুল করছো। ইটস লাইক আমি জানি না কেন আমার এটা মনে হচ্ছে বারবার। এক মিনিট, 5 অফ সর্ডসটাকে ক্লারিফাই করে সোল কন্ট্রাক্টে 5 অফ সর্ডসটা কি বোঝাচ্ছে। সোল কন্ট্রাক্টে 5 অফ সর্ডসে কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। জাজমেন্ট, ইয়েস ডেফিনেটলি। ইটস লাইক টেম্পারেন্স। আমার যতদূর মনে হচ্ছে তোমাদের দুজনের মনে হবে যে
এই সম্পর্কটা রাখা উচিত নয়। একটা সবসময় একটা নেগেটিভিটি কাজ করবে, একটা গিল্ট কাজ করবে, মনে হবে যে না আমি সম্পর্কটা রাখবো না। বাট ইভেন তো তোমরা দুজনে জানো তোমরা দুজনের জন্য কত ভালো ম্যাচ। ওকে, ইজ লাইক judgment of other people is gonna harm this connection. জাজমেন্ট অফ আদার পিপল, আমি জানি না কেন এই কথাটা উঠে আসছে, বাট তোমার মনে হচ্ছে যে তোমাদের মনে হবে যে তোমরা দুজনে বুঝি দুজনের সাথে সম্পর্কে গিয়ে কোনো ভুল করছো কিংবা কাউকে হার্ম করছো, বাট রিয়ালিটি ইজ নট লাইক দ্যাট। ওকে, রিয়ালিটিতে তোমরা দুজনেই কিন্তু আইডিয়াল ম্যাচ, তোমরা দুজনে স্পিরিচুয়ালি খুব সুন্দরভাবে মিলছো, স্পিরিচুয়াল বন্ডটাও তোমাদের সুন্দর। বাট কোথাও না কোথাও তোমাদের দুজনের মনে হবে এটা ইটস লাইক তোমাদের দুজনের নিজস্ব ওন থিঙ্কিং, কিংবা কারোর একজন, আমি জানি না কার, বাট কারোর একজনের মনে হবে যে না এটা করা উচিত নয়, আমাদের এই সম্পর্কটা রাখা উচিত না, আমাদের এই সম্পর্ক থাকা উচিত না, বিকজ অফ জাজমেন্ট। ওকে, তোমার মনে হবে যে এই সম্পর্কটা রাখলে তুমি কাউকে তুমি ক্ষতি করছো, আমি জানি না কেন আমারটা মনে হচ্ছে। বাট তোমাদের সোল কন্ট্রাক্টই হচ্ছে তোমরা লাভার্স, তোমরা স্পিরিচুয়ালি, এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, লাভ কানেকশন হলেও নর্মাল কানেকশন হলেও এটা স্পিরিচুয়াল ডিস্টাইন্ড কানেকশন। ওকে, তোমাদের দুজনের হার্ট এক, তোমরা দুজনে হৃদয়ের মিলন আমরা যেটাকে বলি সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ওকে, লাভার্স কার্ডটা খুব সুন্দরভাবে এখানে আঁকা, আমি কার্ডটাকে দেখাচ্ছি, দেখো দুটো ব্যক্তিগত সিমিলার, দুজনের একসাথে হয়ে গিয়ে একটা কমপ্লিট হার্ট হচ্ছে। ওকে, তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। এবার বলছি তোমাদের দুজনের দেখা কেন হয়েছে, ওয়াই ইউ বোথ মেট। ওকে ওকে, এইবার গল্পটা বুঝতে পারছি। 6 of Pentacles, ওকে লুক, তোমরা তোমাদের দুজনের লাইফে এসো টু ক্রিয়েট ব্যালেন্স। 6 of Pentacles, 3 of Swords। ওকে, আইসোলেশন, কেউ একজন তার লাইফে গুমড়ে হয় না যে পাথর হয়ে গেছে, ইটস লাইক আমি জিনিসটা এরকম ফিল করছি যে তার লাইফে সে ইটস লাইক, আমি জিনিসটা কীভাবে ব্যক্ত করি, ইটস লাইক আইসোলেশন। 6 of Pentacles, তোমাদেরকে তোমাদের লাইফে লাইক তোমরা দুজনের লাইফে এসে ব্যালেন্স ক্রিয়েট করতে, আমি জানি না কীভাবে ব্যালেন্সটা ক্রিয়েট করবে, বাট তোমরা দুজনের লাইফে এসো ব্যালেন্স ক্রিয়েট করতে। আইসোলেশন, ইটস লাইক কেউ তার লাইফে প্রচণ্ড পরিমাণে দুঃখ পাচ্ছিল কিংবা একাকিত্বতা ফিল করছো। ওকে, সো তোমরা দুজনের লাইফে দুজনের লাইফে এসো বিকজ তোমরা দুজনে প্রচণ্ড পরিমাণে একা ফিল করছিল। ইটস লাইক তোমাদের মন কাঁদছিল দুজনকে ছাড়া, বিকজ এইখানে যদি কার্ডটা দেখো দুজনে মিলে কিন্তু তাদের হৃদয়টা পূর্ণ হচ্ছে। ওকে, সো কোথাও না কোথাও যেহেতু তোমরা দুজনে আলাদা ছিলে, ডিপার্টেড ছিল ফ্রম ইচ আদার, তো কোথাও না কোথাও তোমাদের মন কাঁদছিল। সো কোথাও না কোথাও যখন তোমরা একসাথে এলে তোমরা সেই জয়টা ফিল করছো। এখন বর্তমানে যদি তোমরা একসাথে থাকো দেন তোমরা সেই জয়টা ফিল করছো যে না আমরা প্রচণ্ড হ্যাপি একসাথে। ওকে, বিকজ যখন তোমরা দূরে থাকছো তোমরা দুজনে সেপারেটেড থাকছো, তোমরা দুজনে সেই কষ্টটা ফিল করছো। ওকে, ইটস লাইক আ টুইন ফ্লেম রিলেশনশিপ, যদি আমি ভুল না বই, তোমরা দুজনে সেই পেনটা ফিল করছো, সেই এটা হয় না যে মন কাঁদছে আমার এই ব্যক্তিটার থেকে দূরে গিয়ে, এরকম একটা ফিল করছো। ওকে, তো যখন তোমাদের দেখা হয়নি তখন তোমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে একা হয় না যে সবই ঠিক যাচ্ছে, বাট কোথাও না কোথাও একটা শূন্যতা, একাকিত্বতা ফিল করছে ভিতর থেকে। ওকে, তো সেই ব্যালেন্সটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই ব্যক্তিরা তোমার লাইফে এসছে। তো আমি একটু আইসোলেশনটা ক্লারিফাই করবো। 6 of Pentacles, ওকে, কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে এই ব্যক্তিটা, কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে এরা দুজনের লাইফে, কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে এরা দুজনের লাইফে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। 3 of Wands, determination. Okay, 3 of Wands talks about determination, planning. তোমরা দুজনের লাইফে আর একটু ক্লারিফাই করে 3 of Wands কি বোঝাচ্ছে, কিভাবে ব্যালেন্স নিয়ে আসবে। Spirit guides give some clear answer.
কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে স্পিরিট গাইজ, এরা দুজনের লাইফে কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে স্পিরিট গাইজ give some clear guidance. High Priestess. Oh, লুক তোমরা দুজনের ইমোশনসকে প্রায়োরিটাইজ করে এই সম্পর্কে ব্যালেন্স নিয়ে আসবে। ওকে, আমি জানি না সেটা কীভাবে হবে, বাট এটা একটা ক্লিয়ার কাট প্ল্যানিং করে হবে। 3 of Wands ইটস লাইক ডিটারমিনেশন, প্ল্যানিং, দূরের ফিউচারের কথা ভেবে তোমরা এই সম্পর্কে কিংবা নিজেদের লাইফে ইমোশনাল ব্যালেন্স নিয়ে আসবে। আর একটা লাইক তোমাদের ইনটিউশন তোমাকে গাইড করে দেবে। ইটস লাইক আমি জানি না তোমরা কীভাবে দুজনের লাইফে ব্যালেন্স ক্রিয়েট করবে, বাট একটা তোমাদের ইনটিউশন তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই সম্পর্কটাকে ইনটিউশন এগিয়ে নিয়ে যাবে। ওকে, আমি এই দুটো জিনিস দেখতে পাচ্ছি। এবার দেখ মেইন যে প্রশ্ন, হু ইজ দিস পার্সন? কুইন অফ পেন্টিকলস, লোননেস। ওকে, লোননেস, কুইন অফ পেন্টিকলস। হু ইজ দিস পার্সন? কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, এটা একটু অন্য টাইপের মনে হচ্ছে। হু ইজ দিস পার্সন? কুইন অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? ওকে, হু ইজ দিস পার্সন? কুইন অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে? হু ইজ দিস পার্সন? Spirit guides give you some clear guidance message. Queen of Pentacles কি বোঝাচ্ছে? Who is this person? Spirit guides give you some clear guidance message. Justice. Oh God, বুঝে গেছি। এই ব্যক্তিটা তোমার ফিউচার, যদি তোমার আজকের কোনো ছেলে কোনো পুরুষ আজকে যদি এই ভিডিওটা দেখছো, দেন এই ব্যক্তিটা তোমার ফিউচার ওয়াইফ, যদি তোমার বিয়ে না হয়ে গিয়ে থাকে। This person is a legal wife. Queen of Pentacles talks about wife. Justice talks about marriage. Legal wife. But what is this loneliness is talking about? Loneliness কারটা কি বোঝাচ্ছে? So guys, give me some clear guidance message. So guys, give me some clear guidance message. Sharing. আচ্ছা, আচ্ছা আমি এখান থেকে দেখি। What is this aloneness card is talking about? Aloneness কার্ডটা কি বোঝাচ্ছে? আমি তো এটা শিওর, বিকজ কুইন অফ পেন্টিকলস একটা মানুষকেই বোঝাচ্ছে, এটা একটা কমপ্লিট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এই ব্যক্তিটা, হু ইজ দিস পার্সন? আর যদি তোমরা কোনো মেয়ে আজকের এই ভিডিওটা দেখো, দেন ফাইলটা যদি তুমি কোনো মেয়ে দেখো আজকের এই ভিডিওটা, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা তোমাকে ফাইন্যান্সের দিক থেকে কোনোভাবে হেল্প করবে, সেটা লিগালভাবে। ফাইন্যান্সের দিক থেকে কোনোভাবে হেল্প করবে, আর সেটা লিগালভাবে। যদি কোনো মেয়ে আজকের পাইলটা চুজ করেছে, দেন এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হেল্প করবে, আবার সেটা লিগালভাবে। ওকে, হোয়াট ইজ দ্য অলোননেস? অলোননেস কার্ডটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। হু ইজ দিস পার্সন? অলোননেস কার্ডটা কি বোঝাচ্ছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ।
Nine of Wands. Oh, okay. For some, this person, কিছু কিছু মানুষের ক্ষেত্রে লোননেস, এটা হারমেটের কার্ড। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমার লাইফে একটা গুরু, ওকে, যে তোমাকে নিজের সম্পর্কে অনেক কিছু শেখাবে, নিজের সম্পর্কে অনেক কিছু জানাবে, ওকে। আমার তো আপাতত এটাই আসছে, এর থেকে তো আর বেশি কিছু আসছে না, ওকে। আর লোননেস কার্ডটা আমার এটাই দিচ্ছে, আর লোননেস কার্ডটা আমি কিচ্ছু পাচ্ছি না, এটা মেজর আঁকানো, এটা হারমেটকে ডিনোট করছে, ওকে। এই ব্যক্তিটা তোমাকে লাইফে ইন্ডিপেন্ডেন্ট বানাবে, ওকে। ইটস লাইক গুরু, ইটস লাইক তোমাকে পথ দেখাবে, তোমাকে হেল্প করবে, এই ব্যক্তিটা, ওকে। তো দুজনের ক্ষেত্রে দুটো মেসেজ আসে, আমি এখানে শিওর শিওর বলতে পারছি না, একটা আনসার নেই, বিকজ আমি চাইছি একটা আনসার বলতে। আমি দেখি আরেকবার, আমি দেখি হু ইজ দিস পার্সন, স্পিরিট গাইজ, হু ইজ দিস পার্সন। বিকজ ছেলেদের ক্ষেত্রে এটা আসছে যে একজন মহিলা যার সাথে সে লিগালি ম্যারিড হবে, এই ছেলেদের জন্য একটা ফিউচার স্পাউস, ওকে, তোমার ফিউচার ওয়াইফ এটা। আর মহিলাদের জন্য হচ্ছে ব্যক্তিটা তোমাকে ফাইন্যান্সিয়ালি দাঁড়াতে হেল্প করবে, ওকে, এটা একদম শিওর শিওর মেসেজ। আর কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা হচ্ছে তাদের লাইফে একটা গুরু হিসেবে কাজ করবে, লাইক গুরুর ইন দ্য সেন্স লাইক এরকম হচ্ছে তুমি ব্যক্তিটা থেকে দীক্ষা নেবে, ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে পথ দেখাবে। আমি আরেকবার অ্যালোননেসটাকে ক্লারিফাই করছি, হোয়াট ইজ দিস অ্যালোননেস ইজ টকিং অ্যাবাউট, এই ব্যক্তিটা কে, হু ইজ দিস পার্সন, স্পিরিচুয়াল টার্মে এই ব্যক্তিটা কে, স্পিরিচুয়াল গিভ সাম ক্লিয়ার মেসেজ। Spiritual domain व्यक्ति spirit guides give me some clear guided message. Spiritual domain व्यक्ति spirit guides give me some clear message. Nine of Cups, definitely 9, बार-बार 9 কার্ডটা উঠে, participation, okay, 4 of Wands, okay, এবার বুঝলাম। Pile 2, ফর মোস্ট অফ দ্য পিপল এই ব্যক্তিটা তোমার টুইন ফ্লেম, যেটা আমি এতক্ষণ ধরে চিল্লি তোমাদেরকে বলছিলাম, ওকে। সো এই ব্যক্তিটা তোমার টুইন ফ্লেম, যে অবশ্যই টুইন ফ্লেম মানে তোমরা যারা অলরেডি জানো তারা তো জানোই যে সে তোমাকে তোমার বেটার সেলফের দিকে এগিয়ে নিয়ে যাবে, ওকে। তোমার টুইন ফ্লেম তোমাকে হেল্প করবে যাতে কিনা তুমি আরও বেশি ইভলভ হও অ্যাজ এ হিউম্যান বিং, তুমি লাইফে আরও এগো, আর সে কোথাও না কোথাও তোমাকে পুশ করবে যাতে কিনা তুমি তোমার নিজস্ব সমস্ত শ্যাডো সেলকে হিল করে লাইফে এগো, ওকে। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটাও এক্স্যাক্টলি সেম জিনিসই করছে, কী বললাম, এই ব্যক্তিটা এসে তোমাকে পথ প্রদর্শক করতে, তোমাকে তোমার নেগেটিভ শ্যাডো সেলফগুলোকে হিল করবার জন্য, তোমাকে লাইফে এগোনোর জন্য। 9 অফ কাপস এদিকে পার্টিসিপেশন, এই ব্যক্তিটা তোমাকে হেল্প করবে লাইফে হ্যাপি হতে, ওকে। আগে তুমি দুঃখ পাচ্ছিলে, বাট এই ব্যক্তিটা তোমাকে লাইফে হ্যাপিনেস দিতে এসছে। কারো কারো ক্ষেত্রে এটা তোমার ম্যারেজ পার্টনার হবে, ব্যক্তিটা তোমার টুইন ফ্লেম, ওকে। ম্যারেজ কার্ড এসছে, ওকে, পার্টিসিপেশন, ম্যারেজ কার্ড, দুটো ম্যারেজ কার্ড। সো দিস পার্সন কুড বি ইউর ফিউচার স্পাউস, ওকে। তাই তো আসছে।
সো হ্যাঁ, এটাই ছিল ফাইনাল টু তোমাদের রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। প্লিজ কমেন্ট সেকশন জানিয়ে কতটা মিললো। আর হ্যাঁ, তোমাদের সাথে মানে এই ভিডিওর যে পজিটিভ এনার্জিটা সেটা যদি তোমরা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই।